ঠিক ঈদের পরের দিন এই তরকারিটা রান্না করেছিলাম। সবাই আঙুল চেটে পুটে ভাত খেয়েছে। গোশের পাশাপাশি এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না। আজকে ভেন্ডির ঝোল করব, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। প্রথমে এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল দিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ ভালো করে একটু ভেজে নিয়েছি এপিটোপিট করে। এখানে পেঁয়াজ আর রসুন বাটা, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটাও খুব ভালোভাবে কষে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে অল্প আঁচে কষাতে হবে। তারপর আমি এখানে আলু দিয়ে দেব, একটু মোটা করে আলু কেটে রেখেছিলাম। এই আলুটা দিয়ে ভালো করে কষাতে কষাতে দেখবেন আলুটা এক পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। আর যখন দেখবেন উপরে এরকম তেল উঠে আসছে, ঠিক তখনই ভাববেন যে আলুটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই ছোট ছোট করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে একদম ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার পরে এর ভেন্ডির যে একটা নাল নাল থাকে ওইটা কিন্তু বের হয়ে যাবে আর তেমন একটা ভালো লাগবে না। যদি খুব ভালো করে একটু কষিয়ে নেন তাহলে কিন্তু আর নাল বের হবে না। তো কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিলাম আর একবারের মতো একটু ঢেকে রেখেছি, 5 মিনিটের মতো ঢেকে রেখে আমি ভেন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো তারপরে সব কিছু চেক করে উঠিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আলুর ঝোল যে কি মজা লাগে খেতে, একবার হলেও রান্না করে দেখবেন। গোশের পাশাপাশি যদি এরকম একটা তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।